বদলের বাংলায় উন্নয়নের গতি, জটমুক্ত দীঘা নন্দকুমার জাতীয় সড়ক সম্প্রসারণ। 116 জাতীয় সড়ক সম্প্রসারণে কাটলো জমি জট। আমাদের সঙ্গে পঙ্কজ রয়েছেন, প্রতিনিধি পঙ্কজ, ঠিক কিরকম পরিকল্পনা? দেখো যে তুমি জানো, যেখানে বাঙালির প্রিয় পর্যটন কেন্দ্র দীঘা, সেই যানজট মুক্ত করতে কিন্তু এবারে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেক্ষেত্রে দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য যে জমিজট ছিল দীর্ঘদিন ধরে, সেই জমিজট কেটে গেল এবং জমিদাতাদের খুশিতে জমিদাতারা তারা জমি দিলেন। সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে যেখানে সেচমন্ত্রী এবং সাংসদ সৌমেন্দ্র অধিকারী এবং ডিএম এর উপস্থিতিতে সেই 20 জন ব্যক্তিকে জমিদারদের চেক তুলে দেওয়া হলো। তবে যেখানে তুমি জানো, যেখানে বিস্তীর্ণ, যেখানে নন্দকুমার থেকে দীঘা প্রায় 88 কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক, সিংহভাগটি প্রায় 5 মিটার চওড়া ছিল। সেই রাস্তা যেখানে দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ নেওয়া হলো। প্রাথমিকভাবে যেখানে 11 থেকে 12 হেক্টর জমি কিন্তু প্রয়োজনের মতো নেওয়া হলো সামগ্রিকভাবে, এবং যেখানে এক সূত্রে একেবারে বালিশাই থেকে একেবারে দীঘা রামনগর হয়ে যে রাস্তা ঢুকেছে বাইপাস হয়ে দীঘাতে, সেই রাস্তার নতুনভাবে তা চওড়া হবে এবং গ্রিন ভ্যালি, যেখানে এই রুটের প্রায় যে সমস্ত রাস্তা, যে ছোট বড় রাস্তা ছিল, যানজট মুক্ত করে যে সমস্ত জমিদাতা দিয়েছেন, যেখানে একই সাথে রামনগর থেকে অলঙ্কারপুর পর্যন্ত একটি নতুন গ্রিন ভ্যালি বাইপাস তৈরি হবে, যার জন্য কিন্তু অনুমোদন মিলেছে কেন্দ্র থেকে। সেই সম্পূর্ণভাবে সেই সামগ্রিক পরিকল্পনা 11 থেকে 12 হেক্টর জমি দরকার। সেক্ষেত্রে যেখানে জমিদাতারা তারা জমি দিয়েছেন, সেক্ষেত্রে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে জমি আর্থিক চেক তুলে দেওয়া হয়েছে এবং খুশি জমিদাতারাও। ধন্যবাদ পঙ্কজ। ন্যাশনাল হাইওয়ে তার সম্প্রসারণের জন্য কেন্দ্রীয় সরকার সব দিক থেকেই চেষ্টা করছে। আগারটা অনেক দিনের থেকেই আমাদের স্যাংশন হওয়া। এই রাজ্য সরকার আগের যিনি ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি সদিচ্ছা দেখাননি যে আমরা নন্দকুমার থেকে দীঘা হয়ে জলেশ্বর পর্যন্ত ন্যাশনাল হাইওয়েটাকে সম্প্রসারিত করে দিই। সেই আগ্রহটুকু যদি তিনি দেখাতেন, অনেক আগেই এই কম্পেনসেশনটা দিয়ে দেওয়া যেত। 20 জনকে দেওয়া হলো। এটা দ্রুত আমাদের এর সঙ্গে বাকি যারাই রয়েছেন অত্যন্ত দ্রুততার সাথে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে। তেমন কিছু বলার নেই। সরকারের সুযোগ পরিবর্তন হয়েছে, আমাদের সুযোগ দিয়েছে, আমরা সুযোগ নিচ্ছি, তাদের আমরা সহযোগিতা করি। এটা জাতীয় সংস্থা দেবো না, স্বেচ্ছায় দেবো না, অবশ্যই আমরা ইচ্ছে থেকে দিয়েছি, জাতীয় স্বার্থে দিয়ে দিলাম, তো এটাই তো আমরা খুশি।